সম্মান এমন একটা জিনিস যা টাকা বা ক্ষমতার জোরে কখনো পাওয়া যায় না। সম্মান মানুষের মন থেকে আসে। আজকে আমি এটা স্বচক্ষে দেখতে পেলাম। আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন এক মহিষী নারী, যাকে বাংলাদেশের আপামর জনগণ দলমত নির্বিশেষে অনেক ভালোবাসে, যার আহ্বানে বাংলাদেশের রাজপথ বারবার কম্পিত হতো। আজকে ছিল সেই মহিষী নারীর জানাজা। কালের ইতিহাসের সাক্ষী হতে আমিও আজকে উনার জানাজায় চলে গিয়েছিলাম। আমি কল্পনাও করতে পারি না এত মানুষ উনার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে। দু চোখ যেদিকে যায় মানুষ আর মানুষ। আমি বাংলাদেশে বিশেষ করে ঢাকার মধ্যে অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে উনার জানাজার মতো মানুষ কোনোদিন আমি দেখতে পাইনি। আল্লাহ তাআলা আমার এই প্রাণপ্রিয় নেত্রীকে এত সম্মানে সম্মানিত করবে এটা কখনো কল্পনা করতে পারিনি। এই নেত্রীকে আমি সরাসরি দেখতে পাই 2012 সালে। 2012 সালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে উনার একটা জনসভা ছিল। এরপর উনার অনেক জনসভায় আমি গিয়েছি। উনার মতো মহিষী নারীর গুণগান গাওয়ার মতো যোগ্যতা আমার নেই। উনি মারা যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম, তবে আজকে উনার জানাজায় এত লোক দেখে অনেক ভালো লাগলো। মনে হচ্ছিল এত ভালোবাসা সম্মান এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। দুনিয়ার মানুষ নাকি যাকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে। মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করি আমাদের এই প্রাণপ্রিয় নেত্রীকে যেন আল্লাহ বেহেশতে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে। অনেক ইচ্ছে ছিল উনাকে আবার রাজপথে দেখবো, উনার আহ্বানে আবার রাজপথে যাব। উনি আরেকটি বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গুরুতর অসুস্থ অবস্থায় উনি আল্লাহর ডাকে চলে গেলেন। উনার অবদান এদেশের মানুষ আজীবন মনে রাখবে। যতদিন বাংলাদেশ থাকবে আশা করি উনার নাম বাংলাদেশের সোনালী অক্ষরে লেখা থাকবে। উনি চলে যাওয়াতে উনার শূন্যতা পূরণ হওয়ার মতো নয়। আমি এই মহিষী নারীর জানাজায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি, আর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে উনার জন্য প্রার্থনা করি। উনার এই জানাজা শুধু বাংলাদেশ নয়, আমার কাছে মনে হবে বিশ্বের মধ্যে অনন্য হয়ে থাকবে। একটা মানুষের প্রতি এত ভালোবাসা, এত সম্মান আমি আগে কখনো দেখিনি। উনার একজন নগণ্য কর্মী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।